ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। আজকে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য। আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করা হবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, কোথাও স্কিপ না করে। প্রথম অধ্যায় থেকে সাজেশন হিসেবে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা প্রশ্নগুলি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি বিশ্লেষণ করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি লেখো। পরের প্রশ্ন, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদানগুলি লেখো। অথবা জাতীয় স্বার্থের প্রকৃতি আলোচনা করো। যারা বেশি পড়তে পারবে না তারা প্রথম প্রশ্ন ও দ্বিতীয় প্রশ্নটি পড়ে যাবে, তাহলেই এখান থেকে কমন পেয়ে যাবে আশা করি। চলে যাচ্ছে তারপরের অধ্যায়। এ বিষয়ে বলে রাখি, তোমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং দশম অধ্যায় থেকে কোনো রকম বড় প্রশ্ন আসবে না। এখান থেকে এমসিকিউ, এসিকিউ প্রশ্ন হবে। দেখতে থাকো পঞ্চম অধ্যায় থেকে কি কি প্রশ্ন পড়বে। প্রথম প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা উদারনীতির মূল সূত্রগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। পঞ্চম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি পড়ে গেলেই তোমরা পঞ্চম অধ্যায় থেকে কমন পেয়ে যাবে। তা সত্ত্বেও তোমরা দ্বিতীয় প্রশ্নটি পড়ে রাখতে পারো। চলে যাচ্ছে 6 নম্বর অধ্যায়ে। প্রথম প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝো? এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝো? এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 3 নম্বর প্রশ্ন, আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। 6 নম্বর অধ্যায় থেকে তোমাদের একটু বেশি প্রশ্ন পড়তে হবে, কিছু করার নেই। 4 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 5 নম্বর প্রশ্ন, বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো? বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। তারপর চলে যাচ্ছে 7 নম্বর অধ্যায়, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। অথবা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। চলে যাচ্ছে তারপরের অধ্যায়, 8 নম্বর অধ্যায়। প্রথম প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আলোচনা করো। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো। অথবা পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী পর্যালোচনা করো। তারপরে চলে যাচ্ছে নবম অধ্যায়ে। প্রথম প্রশ্ন, ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টিকা লেখো। লাস্ট প্রশ্ন, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই হলো আমাদের আজকের অধ্যায় ভিত্তিক সাজেশন, অর্থাৎ এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ভিডিওটি এইখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে।